জিম্বাবুয়ের একজন ক্রিকেটার সেকেন্দার রাজা। সেকেন্দার রাজা পাকিস্তানি প্রিমিয়ার লিগ খেলতে খেলতে তার দেশের খেলা ছিল ইংল্যান্ডের সাথে টেস্ট খেলা। সেই খেলাটা আসলে এমন একটা পর্যায়ে গেছে, মাত্র দুই দিনে খেলাটা শেষ হয়ে গেছে। আবার কিন্তু সেকেন্দার রাজা খুব তাড়াতাড়ি করেই আসলে দলের সাথে যুক্ত হয়েছে। কয়েক ঘন্টা পরই দলের খেলা ছিল, ফাইনাল খেলা, সেখানে কিন্তু সেকেন্দার রাজাকে নেওয়া হয়েছে। অনেকেই আমরা প্রশ্ন তুলেছি যে বাংলাদেশের সাকিব আল হাসান ছিল, মিরাজ ছিল, তাদের নেওয়া হলো না, কিন্তু সেকেন্দার রাজাকে এত আঁকাবাকি করে এত দ্রুত সময় আসতে হবে, তারপরে সেকেন্দার রাজাকে দলে নিল। আসলে এইটার সাকিবের মতন একজন প্লেয়ারকে বসিয়ে সেকেন্দার রাজাকে নিল, সেকেন্দার রাজাকে দলে নেওয়া হলো ফাইনালে, কিন্তু সাকিবের মতন একজন প্লেয়ারকে নেওয়া হলো না। আসলে সেকেন্দার রাজা কি করতে পারে, সেকেন্দার রাজা কি করতে পারে ফাইনালে সেটা আমাদের দেখিয়ে দিল সেকেন্দার রাজা কি করতে পারে। এই যে কাজটা রাজা করে দেখালো, রাজার মতনই খেলাটা খেললো, এটা কি সাকিব আল হাসান করতে পারতো? আচ্ছা বলুন তো, সাকিব আল হাসান কি একটা কোনো এর আগে তার ক্যারিয়ারে কি এমন খেলা কখনো খেলেছে? খেলতে পারেনি। এর আগে পাকিস্তানের বিপক্ষে খেলেছে, কিন্তু এত ভালো খেলা কখনো খেলতে পারেনি, যেটা সেকেন্দার রাজা ফাইনালে করে দেখালো। কিন্তু আমরা অনেকেই মূর্খর মতনই বলবো, যে মূর্খর মতনই আমরা সাকিব আল হাসানের কথা বলছি, যে সাকিব আল হাসানকে কেন নিল না। আমাদের দেশের ক্রিকেটার হতে পারে, জনপ্রিয় শীর্ষে হতে পারে, কিন্তু দেখেন রাজা যেটা করে দেখাইছে কালকে ফাইনালটা জিতাইলো, এটা আমাদের সাকিব আল হাসান, মিরাজ কখনোই করতে পারতো না, কখনোই করতে পারতো না। তাদের ক্যারিয়ারে এমন খেলাটা কখনোই ছিলই না, খেলতেই পারতো না, যেটা রাজা করে দেখাইছে। আসলে এইটা রাজা যেটা করছে, এইটা খুব কম প্লেয়ারই করবে। আপনি বলতে পারেন যে রাজা এর আগে থালি খেলেনি কেন, এর আগেও খেলছে রাজা, কিন্তু ফাইনালে যে খেলাটা দেখাইছে এমন খেলাটা হয়তো বা এর আগে খেলতে পারে নাই, কিন্তু রাজা বরাবরই ভালো খেলা খেলে। বিশেষ করে টি-20তে সাকিবের ছাড়া রাজা অনেক ভালো ক্রিকেটার। সাকিব প্রত্যেকটা ফরম্যাটে ভালো খেলা খেলে, টি-20তে কিন্তু ওইভাবে খেলতে পারে না। তার দ্বারা সম্ভব না ভাই যে 20 বলে 80টা 90টা রান করা, বা 5 বলে 20টা 25টা রান করা। সাকিব আল হাসান ধীরে সুস্থে খেলতে পারে, কিন্তু ওই ক্যাটাগরি খেলাটা সাকিব আল হাসান খেলতে পারে না। আর সেই কারণেই কিন্তু দলটা সাকিব আল হাসানকে বাদ দিয়ে সেকেন্দার রাজাকে নিছে। আর সেকেন্দার রাজাকে নেওয়ার কারণটাও ফলাফলও পাইছে। এই সেকেন্দার রাজার জন্যই কিন্তু কালকে ফাইনাল জিততে পেরেছে দলটা। ওই সময় সেকেন্দার রাজা যে খেলাটা দেখাইছে, বাংলাদেশের শুধু সাকিব মিরাজ না, বাংলাদেশের কোনো প্লেয়ার, কোনো ক্রিকেটার এমন খেলা খেলতে পারবে না, এমন খেলা কখনো খেলতে পারেইনি। যদি খেলতে পারতো, বাংলাদেশ দলটা আসলে এত নিম্ন মানের দল হতে পারতো না, অনেক ভালো একটা দল হতো। জিম্বাবুয়ে দেখেন না, জিম্বাবুয়ের ক্রিকেটাররা বাংলাদেশে এসে টেস্ট ম্যাচ জিতে যায়। তো বাংলাদেশ ক্রিকেটটা আসলে ওই এমন নিচে নামছে যে এখন জিম্বাবুয়ের চাইতেও অনেক নিচে। তাই সাকিব আল হাসানকে নিয়ে, মিরাজকে নিয়ে আমাদের এত খুশি হওয়ার কিছু নাই ভাই। আবেগ সব জায়গায় খাটে না, তারা কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ার কিনছে, তাদের ম্যাচ তো জিততে হবে, শিরোপা জিততে হবে, তাদের লক্ষ্য এইটাই। আর আমাদের লক্ষ্য, আমাদের প্লেয়ার যত খারাপই হোক না কেন, তাকে দলে নিতে হবে, এটাই আছে আমাদের লক্ষ্য। আসলে মিরাজ সাকিবকে নিচে ভাই, ওই সেকেন্দার রাজা আসতে পারবে কি পারবে না 2 আসার ভিতরে ছিল, সেই কারণেই মিরাজ সাকিবকে নেওয়া হয়েছিল। সেকেন্দার রাজা চলে আসছে, সাকিব আর মিরাজের কোনো ভাত নাই। আর কেন নাই সেটা প্রমাণ তো পাইছি। সাকিব আল হাসান 2টা ম্যাচ খেলেছে, কি করেছে? 2টা ম্যাচে রান করেছে কয়টা? 2টাতে ভাই 0, উইকেটও সেভাবে উইকেট পায়নি। তো এই হচ্ছে সাকিব আল হাসানের এখন বর্তমানে ক্যারিয়ার। তো আমরা যারা বিতর্কে আছি, আমরা যারা এইসব কথাবার্তা বলছি সাকিবকে নিল না কেন, তাদের একটু ভাবা উচিত যে যেটা করছে এটা সাকিব করতে পারতো না, যেটা হচ্ছে রাজা করছে সেটা সাকিব করতে পারতো না। এই কারণেই দল সিদ্ধান্ত নিয়েছে সাকিবকে না, রাজাকেই আমাদের দরকার।